সীমান্তে হত্যা বন্ধ না হলে লং মার্চ বললেন নাহিদ ইসলাম। সুখবর পাচ্ছেন প্রাথমিকের 30,000 প্রধান শিক্ষক। খুলনা 6 আসনে নির্বাচনী প্রচারণায় 2-1জনকে দেখা যাচ্ছে। বাগারপাড়ার মুক্তিযোদ্ধা জুলফিকার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত 2 আসামি আটক। মাগুরায় জামায়াত ইসলামের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। রাতে 8 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহান অনামিকা। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন, আর ফেসবুক পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে সীমান্তের অভিমুখে লং মার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এইসব আগ্রাসন আর মেনে নিব না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে। সীমান্তে আর যদি কোনো পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইয়ের ওপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটাকে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা 30,000 প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। অধিদপ্তরের পরিচালক কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। যশোর সহ আঞ্চলিক সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর খুলনা 6 পাইপগাছা কয়রা নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা নেই বললেই চলে। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে 2-1জনকে ছাড়া তেমন কাউকে মাঠে দেখা যাচ্ছে না। তবে এই 8 জন প্রার্থীদের মধ্যে একজন বাংলাদেশ জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী 7 জনের ভেতরে কাকে খুলনা 6 দিবেন সেটা দলীয়ভাবে এখনো ঘোষণা করা হয়নি। জামায়াত ইসলামীর প্রথমেই তাদের দলীয় একক প্রার্থী হিসেবে খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জাতীয় ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে মত বিনিময় করে নিজের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন। যশোরের বাগারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জুলফিকার আলী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। শনিবার রাত 11টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা। আজ বেলা 2টার দিকে পাইকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা জুলফিকার আলী জুলাইকে দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে উপজেলার রায়পুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান ও শারমিন নাহার নামে 2 জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে। রোববার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান উপজেলার সম্ভাব্য কাঠি গিলাপোল গ্রামের লাল মিয়া সরকারের ছেলে ও শারমিন নাহার একই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। শার্শা থানার ওসি KM রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাগুরা জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে মাগুরা 2 নং আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে রোববার সকালে মাগুরাস্থ আলামিন কমপ্লেক্সে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির কেন্দ্রীয় মজলিসে সুবার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মাগুরা 2 আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের সাবেক আমির কেন্দ্রীয় মজলিসে সুবার অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা 1 আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুল মতিন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। দেশের 8 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রোববার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন। সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।